আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ৫ এর গত পর্বে ১৫ পর্যন্ত করানো হয়েছিল। আজ ১৬ নং দেখব। ১৬ নং এ আছে এক ব্যক্তি দৈনিক আয় ৮৫ টাকা, তার বছরে আয় কত? অর্থাৎ এখানে দৈনিক আয় অর্থাৎ একদিনে আয় করে ৮৫ টাকা। তো ১ বছর আমরা জানি এখানে দেয়া আছে ১ বছর সমান ৩৬৫ দিন। তো ৩৬৫ দিনে তার আয় কত? অর্থাৎ ৩৬৫ এবং ৮৫ গুণ করতে হবে। তাহলে শুরু করা যাক। ১৬ নং আমরা জানি ১ বছর সমান ৩৬৫ দিন। তো যেহেতু প্রশ্নে বলেছে এক দিনে আয় ৮৫ টাকা, তো লিখব এক দিনে আয় করেন ৮৫ টাকা। সুতরাং ৩৬৫ দিনে আয় করেন ৩৬৫ গুণ হচ্ছে ৮৫ টাকা। গুণফল বের করতে হবে। তো এখানে ৩৬৫ এবং ৮৫ গুণফল বের করব। প্রথম সংখ্যা দিয়ে ৩টিকে গুণ দেব। ৫ ৫ ২৫, ২৫-এর ৫ হাতে আছে ২, ৫ ৬ ৩০ আর ২ যোগ করলে হয় ৩২, ৩২-এর ২ হাতে আছে ৩, ৩ ৫ ১৫ আর ৩ যোগ করলে হয় ১৮। তো প্রথম সংখ্যার কাজ শেষ। দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ৫ ৮ ৪০, ৪০-এর ০ হাতে আছে ৪, ৬ ৮ ৪৮, ৪৮ আর ৪ যোগ করলে হয় ৫২, ৫২-র ২ হাতে আছে ৫, ৮ দিয়ে ৩কে ৩ ৮ ২৪, ২৪ আর ৫ যোগ করলে হয় ২৯। তো এখানে লিখব ২৯। যোগফল নামাবো ৫ ২, ৮ আর ২ যোগ করলে হয় ১০, ১০-এর ০ হাতে আছে ১, ৯ আর ১ ১০, ১০ আর ১ ১১, ১১-র ১ হাতে আছে ১, ২ আর ১ হচ্ছে ৩। তো এখানে গুণফল হচ্ছে ৩১,০২৫। ৩১,০২৫ টাকা। তো প্রশ্নে যেহেতু বলেছে তার বছরে আয় কত, অর্থাৎ তার বছরে আয় ৩১,০২৫ টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, ৩১,০২৫ টাকা। পরের অঙ্কটি হচ্ছে ১৭। ১৭তে আছে ১ মাইল ১৭৬০ গজের সমান হলে ১৭৬০ মাইল কত গজের সমান? অর্থাৎ ১৭৬০ এবং ১৭৬০ গুণ করতে হবে। তো সাজাতে হবে ১ মাইল ১৭৬০ গজ। সুতরাং ১৭৬০ মাইল সমান দিয়ে ১৭৬০ গুণন ১৭৬০, অর্থাৎ আমাদের এই দুইটার গুণফল বের করতে হবে। তো এখানে প্রশ্ন অনুযায়ী লিখব ১ মাইল, যেহেতু প্রশ্ন করেছে ১ মাইল সমান ১৭৬০ গজ। ১ মাইল ১৭৬০ গজ। তো ১৭৬০ মাইল বের করতে বলেছে, সুতরাং ১৭৬০ মাইল ১৭৬০ গুণ হচ্ছে ১৭৬০ গজ। গুণফল বের করতে হবে। তো এখানে গুণফল বের করব ১৭৬০ আর হচ্ছে ১৭৬০। ০ দিয়ে ৪টি সংখ্যাকে গুণ করতে হবে। তো ০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ০ই হবে। এখন পরের সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ৬ ৬ ০ ০, ৬ ৬ ৩৬, ৩৬-এর ৬ হাতে আছে ৩, ৬ ৭ ৪২, ৪২ আর ৩ যোগ করলে হয় ৪৫, ৪৫-এর ৫ হাতে আছে ৪,
6 একে 6 আর 4 যোগ করলে হয় 10। পরের সংখ্যা অর্থাৎ 7 দিয়ে প্রতিটি সংখ্যাকে গুণ করতে হবে। 7 0 0, 6 7 42, 42-এর 2 হাতে আছে 4, 7 7 49, 49 আর 4 যোগ করলে 53, 53-এর 3 হাতে আছে 5, 7 একে 7 আর 5 যোগ করলে হয় 12। পরের সংখ্যা দিয়ে গুণ করব অর্থাৎ 1 0 0, 6 একে 6, 7 একে 7, 1 একে 1। যোগফল নামাতে হবে 0 0 6, 5 আর 2 যোগ করলে 7, 3 আর 6 যোগ করলে 9, 7 2 9, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3। তো গুণফল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত অর্থাৎ 30,97,600। 30,97,600 গজ। তো 1760 মাইলে হয় 30,97,600 গজ। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখব অর্থাৎ 18 নং। 18 নংয়ে আছে হাফিজ সাহেবের পরিবারের মোট লোক সংখ্যা 15 জন। জন প্রতি দৈনিক খরচ 72 টাকা হলে হাফিজ সাহেবের পরিবারে মাসিক খরচ কত? অর্থাৎ এক মাসে কত খরচ হয় তা বের করতে হবে। এখানে যেহেতু বলেছে দৈনিক খরচ, যেহেতু এখানে 72 টাকার কথা বলা হয়েছে, তো মাসিক খরচ তো আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো 30 দিনের খরচটা বের করতে হবে। তো প্রথমে আমরা একজনের খরচ বের করে নিব। তো এখানে 18 নং আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো প্রশ্নে বলেছে দৈনিক খরচ অর্থাৎ একদিনে খরচ হয়, একদিনে খরচ হয় 72 টাকা, 72 টাকা। সুতরাং 30 দিনে খরচ হয়, সুতরাং 30 দিনের খরচটা বের করে নিব। 72 গুণ হচ্ছে 30 টাকা। গুণ করব, শূন্য বসাবো, 3 দিয়ে 72কে গুণ দিব, 3 দুগুণে 6, 3 7 21 অর্থাৎ 2160 টাকা। তো প্রশ্নে বলেছে 15 জনের মোট পরিবারের লোক সংখ্যা হচ্ছে 15 জন। তো একজনের মাসে খরচ হয় 2160 টাকা। এটা একজনের বের করেছি। তো এখন 15 জনেরটা বের করতে হবে। তো একজনের মাসিক খরচ 2160 টাকা। সুতরাং 15 জনের মাসিক খরচ 2160 গুণ হচ্ছে 15 টাকা। তো 2160 গুণ করব, 2160 আর হচ্ছে 15, 5 দিয়ে প্রথমত 4টি সংখ্যাকে গুণ করতে হবে। 5 0 0, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 5 একে 5 আর 3 যোগ করলে হয় 8, 5 দুগুণে হয় 10। প্রথম সংখ্যার কাজ শেষ, পরের সংখ্যা অর্থাৎ 1 0 0, 6 একে 6, 1 একে 1, 2 একে 2। যোগফল নামাবো 0 0, 8 আর 6 যোগ করলে হয় 14, 14-এর 4 হাতে আছে 1, 1 আর 1 হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3।
একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 32,400 পেয়েছি গুণফল 32,400 টাকা। তো 15 জনের মাসিক খরচ হবে 32,400 টাকা। 32,400 টাকা। তো 32,400 টাকায় হচ্ছে হাফিজ সাহেবের মোট পরিবারের মাসিক খরচ।